আমি আছি খুলনা জেলার বৈঠাকাটা উপজেলার রায়পুর ঘাট সংলগ্নে। এইখানে দেখেন যে পুনর্বাসন দিয়েছিল, সেখানে বন্যার পানিতে কিভাবে তলানো আছে। দেখেন এখানকার মানুষ কি অবস্থা আছে। কাকে জোয়ারের সময় আসে তাই না, ঘরের উপরেও উঠে যায়। এই যে গরু বাছুর দেখতে পাচ্ছি যে পানি কিন্তু অনেক ঘরের উপরেও উঠে গেছে, যেটা আসলে থাকার উপযোগী না। তারপরে মানুষ এখানে বসবাস করে আসতেছে, তারা অসহায় মানুষ। তাদের খাবারের সংকট এবং বসবাসের সংকট ছিল, কিন্তু পুনর্বাসনে এসে রয়েছে তারা। তারপরেও কিন্তু তাদের পানি বা বন্যা জলসেচের কারণে তারা কিন্তু করেছি। কালকে সারাদিন রান্না করিনি, আর এখন ওই যে ঘরে রান্না করতে সকাল ধরে খাইনি, ওই পাতায় রান্না করতেছি। খাবার দাবারের খুবই কষ্ট, খুব কষ্ট তাই না? আপনাদের প্রচুর ভাবে মানে খাবারের প্রয়োজন, খুব দ্রুত খাবারের প্রয়োজন। কোনো যায় কাজ কাম কিছু নেই, কোনো যায় যাতে পারতেছি না, আর ঘরের ভিতরে থাকতে পারতেছি না, সবকিছু ভিজে। আরো বৃষ্টিতে আচ্ছা, এই যে পানিটা আসতেছে, তাই এটা তো এই বেড়ি বাঁধের কারণে আসতেছে। হ্যাঁ, বেড়ি ওই যে আগে যে ঝড় হলো, ওই ঝড়ে ভেঙে গেছে, সেই ধরে আর বাঁধের কোনো ব্যবস্থা হয়নি। তার মানে আপনারা চাচ্ছেন যে আপনাদের ত্রাণ সহযোগিতার পাশাপাশি বেড়ি বাঁধটাও হয়ে যাক। হ্যাঁ, সেটাই আমরা সহযোগিতা চাচ্ছি সবার কাছে, যে এটা বেড়ি বাঁধ হয়ে যাক। এদিকে একটুখানি লক্ষ্য করলে আমরাও একটু গরিব মানুষ আছে, আমরা তো অসহায় মানুষ। অসহায় মানুষ না হলে তো আমরা এই জায়গায় এসে থাকতে পারি না। জায়গা জমি থাকলে তো আমরা সেইখানেই চলে যেতাম। আমরা খুবই অসহায়, ছেলে মেয়ে নিয়ে খুবই অসহায় আছি। ঠিক আছে, আপনারা এই জায়গার নামটা যদি একটু বলতেন। এটা কাছে আছে রায়পুর। রায়পুর, এটা আসতে তোলানি একেবারে আরো করে খাবে। দেখেন মানুষের কি অবস্থা। কোনো ব্যবস্থা নেই, থাকারও কোনো পরিবেশ নেই। অবস্থা দেন, পানিতে একদম সবাই একদম তলায় গেছে। মানে এই জায়গায় যে অবস্থা আছে তাতে কিন্তু বসবাসের উপযোগীও না, তারপরেও তারা বসবাস করে আসতেছে। এদের দেখেন পানির কারণে তারা কিন্তু দরজায় মাটি দিয়ে একটা বাঁধ তৈরি করছে, যেটা আসলে পানি রোধ করা সম্ভব হবে কিনা বলতে পারতেছি না। কাকা, এই যে পানিতে যেভাবে অবস্থা আছে তাতে কি রান্না বান্না হচ্ছে? কি করে রান্না বান্না হবে কও বাবা? আসলেই তো সম্ভব না, দেখতেই তো পাচ্ছি ঘর আছে কিন্তু আমাদের যে অবস্থা, এটা তো আগের বারে এরা তো মানে আমি বলেছি, আমরা তো বুঝতে পারি নাই যে আমরা কোন জায়গায় কি করব না করব। কাকা এদিকে কাকা যদি একটু কথা বলতেন। আমরা যে অবস্থায় আছি, এই দুর্ভোগ তো আজকে ধরে না। এই দুর্ভোগটা হচ্ছিল প্রথম যখন শুরু হয়েছে, ঝড় হয়েছে, সেই ঝড়ের থেকে এই পর্যন্ত আজকে 5 মাস, প্রায় 4-5 মাস। এই 4-5 মাসের ভিতরে আমরা এই অবস্থায় পানিতে ওঠা নামা চলতেছে। রান্নাবান্নার এই যে রান্নাবান্নার কোনো জায়গা নেই, ঘরের ভিতরে বাথরুমের পানি ময়লা। তারপরে যেভাবে এই যে ড্যাপগুলো চলে আসে, এই ড্যাপগুলোর জন্য একটু ভয় লাগতেছে যে আমাদের সাপপোকের একটা আছে। এই কারণে আমরা কোনো দিকে সরতে পারি না। আমাদের যে কর্ম, সে কর্ম আমরা যে মানুষের দ্বারা চাইয়ে চিন্তা এনে খাই, সেটাও আমরা যে চাইয়ে এনে খাতে পারতেছি না। এই অবস্থা হয়েছে। ওই দরজার দিকে ঠেলা দিয়ে দাও। যে জনগণে আমাদের দিকে একটু খেয়াল করুক। আমরা যদি গরিব মানুষ না হইতাম, আমরা এই যে গুচ্ছগ্রামে এসে উঠেছি, এই গুচ্ছগ্রামে উঠেছি কেন? যে আমাদের কিছু নেই, সেই অভাবে তো উঠেছি। এখন সেই অভাবে এখন যেভাবে ডুব দিছি, বাস দিছি, তাতে আমাকে বাঁচার কোনো লাইন নেই। তাই এইটা হচ্ছিল কি 10-এর কাছে অনুরোধ যে আমাকে পাশে একটু যদি পাশে দাঁড়ায়। আমি আমার ছাত্র ভাইদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা এই অবহেলিত ভাবে আছেন, যে তারা আপনাদের জন্য কি করতে পারে। এখনই খুব দ্রুত আমিও চেষ্টা করব যাতে তারা খুব দ্রুত আপনাকে পাশে আসতে পারে। ঠিক আছে, আর আপনারা এখন যেটা চাচ্ছেন তাতে কি আপনাকে এখন মনে হয় খাবারের কিছু প্রয়োজন আছে? কিছু খাবারের প্রয়োজন যে অবস্থা, তাতে তো আমাদের তো দেখতেই পারতেছো বাবা, এই অবস্থা আমরা রয়েছি। আমাদের এটা হচ্ছিল গিয়ে রায়পুর পশ্চিমডাঙ্গা খেয়াঘাট, রায়পুর খেয়াঘাট, সুরখালী ইউনিয়ন, আর থানা হচ্ছে বটিয়াঘাটা, খুলনা জেলা। ঠিক আছে, আর এই যে আপনাদের যে বেড়ি বাঁধটা ভাঙে সেটার তো বাঁধার দরকার আছে নাকি? বাঁধার দরকার আছে, একটু দেখেন এই সাইডে, আপনি বোঝা যাবে যে কি অবস্থা। কি অবস্থা রান্নাঘরও তলানো, যে রান্নাঘরে যে রান্না করবে সেরকম কোনো ব্যবস্থা নেই। ওই যে রান্নাঘরও তলানো, ওই যে পানি দিয়ে মাটি দিয়ে উঠে থুইছি, এই হচ্ছিল মাটি দিয়ে আমাদের এখানে খোয়া। কাকা ঘরে আছেন এখনো?
হ্যাঁ। থাকার উপযোগী তো নাই, দেখতে পাচ্ছি আপনি অসুস্থ মানুষ। কি অবস্থা দেখেন, বন্যার পানিতে তাদের ঘর বাড়ি সবই কিন্তু তলানো, আর রাস্তার যে অবস্থা, বেশি হাঁটাও যাচ্ছে না, তারপরও পানি, প্রচুর পানি এই জায়গায়, না দেখলে বোঝা যাবে না। এই মাথা হচ্ছিল ভদ্র নদী, এটা হচ্ছে ভদ্র নদীর ভিতরেই হচ্ছিল যে এই গুচ্ছ গ্রামটা হয়েছে। আর এই যে আশেপাশে সামনে হচ্ছিল বান, ওই গোল গাছের ওই পাশে মাথা হচ্ছিল ওই বানটা, বেরিবারটা ভেঙে গেছে আজকে প্রায় 4 মাস যাবত। এই 4 মাস যাবতে যারা গের করতো তারা কেউ বাঁধতে পারে নাই, 3বার ফেল হয়ে গেছে। এই 3বার থেকে এই পর্যন্ত 4 মাস যাবত আমাদের যে অবস্থা, তাতে আমরা এখানে বসবাস করার মতন আমাদের নেই। সরকার তো ঘর দিয়ে তারা ক্ষান্ত হয়ে গেছে, কিন্তু আমরা যে ভালোর জন্য আসছিলাম, এখন তো আমাকে যাওয়ার মরণ ছাড়া কোনো পথ নেই, কোনো দিক যাওয়ার কোনো কায়দা নেই, কোনো দিকে দেখেন বন্যার পানিতে এই যে কচুরিপানার ভিতরে কিন্তু বিষাক্ত পোকামাকড় আছে, যার কারণে তারা এগুলো সরানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে এটা খুব ভয়ানক একটা ব্যাপার। আর খুব সাপ আছে, প্রচুর সাপ, তাই না? ঘরের ভিতরে উঠে যাচ্ছে সাপ। ছেলে মেয়ে তো মানে একদম রাখা একটা দুষ্কার হয়ে গেছে। বাচ্চাদের জন্য আরো বেশি সমস্যা। এই জায়গায় একটা ওখানে একটা হেনে একটা চারিপাশে খেলে ঢিল উঠেছে। সকাল ধরে মানে 5টা 9টা মারলাম, দেখা গেল রাত্রির ঘুমায় আছে সাপ ওই ঘরের ভিতরে উঠে গেল। দেখেন গবাদি পশুগুলো কি ইসে আছে। এই আসল না দিয়ে এই যে রান্নাঘরে একটু রান্না হচ্ছে, রান্নাও বন্ধ কাকে আপনি কি ঘরের ভিতরে পানি গেছে সেইটা মুছার চেষ্টা করতেছেন? ওই যে ঘরের মধ্যে পানি গেছে, সেই পানি দেখেন কি অবস্থা, যে ঘরের ভিতরে পানি গেছে উনি কিন্তু একটা ভাঙার মাধ্যম দিয়ে সে পানিটা বাইরে ফেলানোর চেষ্টা করতেছে। আসলে যে অবস্থায় আছে এখানে আসলে থাকাটাও রিস্ক, তারপরেও তারা আছে। তারপরে এদের কিন্তু খাবারের সংকট, প্রচুর পরিমাণে খাবারের সংকট, যাতে খুব দ্রুততার সাথে এরা খাবার পায়, সেদিকে যদি একটু খেয়াল রাখতেন তাহলে হয়তো এদের খুব উপকার হইতো। তারপরে এই সাইডে যদি একটু বেরিবাদও থাকতো, ঋণ বেরিবাদ, তাহলেও আমরা একটু বসবাস করতে পারতাম। তাও কোনো এই পর্যন্ত কোনো জায়গাতে কোনো কিছু কারোর সহযোগিতা এখনো পাই নাই আমরা। কাকা এনে কত বসতির মতন আছে? এখানে ছিল 60টা পরিবার। 60টা পরিবার আছে, তাই তো? পরিবার। আর প্রতিটা পরিবারে 2-3 জন করে তো আছে। হ্যাঁ, 2-3 জন করে তো অবশ্যই আমার ঘরে আছে 4 জন। তার মানে প্রতিটা পরিবারে 4 জন করে ধরা যায় যাচ্ছে। সেভাবে যদি তাদের কিছু খাবার দেওয়া যায় তাহলে হয়তো তাদের খুবই উপকার হয়। কাকি আপনাকে অবস্থা তো খুবই খারাপ আছে, ঘরের ভিতর তো পানি নাকি? তারপরে খাবার দাবার রান্না বান্না কি হয়েছে আজকে? না, রান্না বান্না হয়নি। কি করে রান্না বান্না হবে? পানিশ করলে তারপরে যদি রান্না করতে পারে তাহলে করব, না হলে কোনো লাইন নেই। আপনারা এই যে এরকম ভুগতেছেন কতদিন যাবত? তা 4 মাস। 4 মাস এই একইভাবেই? হ্যাঁ, একইভাবে এইভাবে পানি ওঠে আবার নামে। কোনো সময় তার মানে আমি কি আমার বড় ভাইদের কাছে বলতে পারি যাতে বেড়ি ভাইদের পাশাপাশি আপনাদের খাবার সহযোগিতা করতে পারি? কভার করলে ভালো হয়, কারণ আমাদের থাকা খুব মানে কষ্ট খুব করে যাচ্ছে। কষ্টদায়ক হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে। কাকা কি মাছ মারতে গেছিলেন? হচ্ছে না, আপনার বাসাও তো এই জায়গায়? সবাই কিন্তু আসলে কিন্তু ভাঙনে তোলায় গেছে এখানে, এর মধ্যে দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করতেছে, কিন্তু মাছও হচ্ছে না। মানে এক কথায় এনাদের কিন্তু আয়ের উৎস নেই বললেই চলে। এই সময় যদি আপনারা পাশে দাঁড়ান, এই পাশে একটু এরাও ক্ষতিগ্রস্ত আমাদের মতনই। সবাই তো এক কথায় আছে রান্নাই তো বন্ধ। হ্যাঁ, রান্না বন্ধ, এদেরও অবস্থা খুবই খারাপ। আর সবাই দেখতেই পাবেন কাকা তো সব তোলানো, রান্না বান্নার তো কোনো ব্যবস্থা মনে হয়নি। না, একে রান্নারও সে ওই যে রান্নাঘর তোলানো, সব তোলানো এইগুলো। এই আছে 10 মাস থেকে শুরু হয়ে আর এই আছে এখন আছে 80 মাস চলে গেছে এই পর্যন্ত এই মাছ। এই অবস্থা। কাকি ঘরের ভিতরে কি পানি? হ্যাঁ, ঘরের ভিতরে যে পানি উঠে সাপে হয়েছে, পানি চেপে দিছে।
ঘরের মধ্যে কি অবস্থা আমি যাচ্ছি ঘরের মধ্যে। যান দেখি ঘরে কি। কাকা এই ঘর আপনার কতদিন যাবত তোলানো আছে এইভাবে? 4 মাসের উপরে হয়ে যাচ্ছে তোলানি। এইভাবে 4 মাস ব্যাপী, মানে এটা তো আসলে ভাটার সময় মানে পানি সরে যায়, আবার জোয়ারে এই অবধি পানি হয়ে যায়। এতে করে আপনাদের রান্না বান্না যাচ্ছে চুলোটা তোলায় যায়, আবার পরবর্তীতে আবার এগিয়ে ওঠে। তাই এর মূল কারণ তো হচ্ছে ভেড়িবাত। হ্যাঁ very good। মানে যদি ভেড়িবাতটা ঠিক করে দেয় বা ওর পাশাপাশি আপনাদের কিছু খাবার সহযোগিতা করে, তাহলে তো মনে হয় তো আপনারা একটু সবল থাকতে পারবেন। সবল থাকতে পারবো আমরা। আচ্ছা, আমার যারা বড় ভাইরা আছে যারা এই ত্রাণ সহযোগিতার সাথে কাজ করতেছে, আমি তাদেরকে বলবো, বারবার করে বলবো যে তারা যাতে আপনাদের এখানে খাবার পৌঁছায় দেয় এবং যাতে বেড়ি ভাতটা দ্রুততার সাথে হয় সেভাবে যেন তারা কাজ করে। কাকা, এই যে বন্যায় যে পানিতে যে জোয়ারের সময় তোলায় যাচ্ছে, তাতে আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা আপনারা কি হলে এর থেকে মুক্তি পাবেন, সেটা যদি একটু মনের উক্তিটা খুলে বলতেন তাহলে হয়তো সবার বুঝতে একটু সুবিধা হতো। মেন সমস্যা চলে গিয়ে যে এই পানিটা উঠে যাচ্ছে, আমরা রান্না বান্না করতে পারতেছি না, আমাদের খুব খাবার সংকট। তাছাড়া আমরা যেভাবে বসবাস করতেছি দেখ পাশে তলায় যাচ্ছে, এতে পোকামাকড় উঠতেছে, যার কারণে আমাদের বিষাক্ত সাপ। হ্যাঁ বিষাক্ত সাপ তো আসছেই, 2, 3, 4, 5টা মারা হয়েছে। তারপরও চাচ্ছি যে আমাদের এই জায়গাটা যে সংকটটা আছে, যাতে জনগণ আমাদের পাশে এসে যাতে আমাকে একটু সহযোগিতা করে, যাতে আমরা দুটো খাবার করতে পারি, আমরা সুষ্ঠুভাবে যাতে আমরা বসবাস করতে পারি, সেটুকু আমাদের অনুরোধ, যেন তারা আমাকে সঙ্গে এসে যেন আমাকে একটু খাবার দিতে পারে, তাই তো? দিতে পারে। আপনাদের এখানে কতগুলো পরিবারের মতন আছে? আমাদের এখানে আসলে 60টা ফ্যামিলি আছে, 60টা পরিবার, 60টা ঘর, 60টা ফ্যামিলিতেই তার মানে আমি এরকম হ্যাঁ, লোকের মতন হবে। ফ্যামিলি ওই 5-6 জন করে 7 জন 8 জন এরকম আছে। এরকম আছে, তাই তো? মানে দেখছে বা কাছে আমার আবেদন যে আমাদের একটু খাবারের কোনো ব্যবস্থা করুক, আর আমরা এই 4-5টা মাস তলায় যাচ্ছি, যাতে আমাদের বেরিবারটা যাতে একটু করা যায় সেই অবস্থায় যদি এই যে পানিটা আছে, এটা তো মূলত হচ্ছে ভাটার সময় মনে হয় নেমে যাচ্ছে, আবার আবার সময় নেমে যাচ্ছে, জোয়ারের সময় আবার এরকম ভরাট হয়ে যাচ্ছে, তার মানে তো এমনটাও হচ্ছে যে রাতে আপনি ঘুমায় আছেন, হঠাৎ করে পানি পানি উঠে গেল, কিছু করার নেই। ঠিক রাতে তো আছে ঘুমাতেও ভাইয়ারা, পারি না। আমি দেখবো আমাদের বড় ভাইদের সাথে কথা বলে যে আপনাদের জন্য কিছু করতে পারি কিনা, বা তারাও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টায় সবাই আছে, কেউ না বলবে না। তারপর যে যতটুকু পারে যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে, আমি তাদের সেভাবেই বলবো। সেটাই আমরা কামনা করি যে আপনারা আমাকে পাশে এসে দাঁড়ান, আমরা যাতে আপনাকে অনুযায়ী আপনাকে সহযোগিতা যেন আমরা একটু প্রাণ ফিরে পাই, সেটাই আমরা দাবি করি যে আপনারা ঠিক আছে। বিশেষ করে বেড়িবাতটা বেশি বেড়ি ভাতটা তো হবে, তার সাথে পাশাপাশি যদি আপনাদের খাবারটাও হ্যাঁ হ্যাঁ, খাবারটা একটু ছিল মেন, আমরা আর গবাদি পশু তো দেখে আসলাম যে ওর উপরে তাদেরও খাওয়ার একটা সমস্যা। ঠিক আছে, সব চেষ্টা করবো যে আমার বড় ভাইদের জানানোর যাতে আপনাদের পাশে দাঁড়ায় বা তারা দাঁড়াতে পারে।